যারা অভিজ্ঞ একজন করলে বাকি জনের তো জানা হয়, লাভ তো হয় শেয়ারিং করে, আমাদেরও জানা হয়। মেইনটেনেন্সটা যদি আরেকটু টাইম একটু বাড়ায়, আরেকটা মেইনটেনেন্স বাড়ায় দেওয়া হয়, তাহলে হয়তো আমরা সময়ের সাথে তাল দিয়ে ভালোভাবে চলবে। একটা মেইনটেনেন্স দেওয়ার জন্য ধন্যবাদ আছে যারা 30-15 গাড়ি কিনছে গাড়িটা মোটামুটি অনেক ভালো হবে, যেহেতু গাড়ি ব্যবসা গাড়ি না একটু দেখি এবং বুঝি দেখুন গাড়িটা। মানে একটা জিনিস হয়তো অতর্কি থাকে আপনার গাড়িটা ভালো করতেছে, দেখা যাচ্ছে আমাদের সার্ভিস সেন্টারে ড্রাইভারকে নিয়ে যদি 2 ঘন্টা অথবা 3 ঘন্টার জন্য একটা ট্রেনিং দেওয়া যায় যে আমার গাড়িটা এরকম আপনি এইভাবে চালাইলে একটা ভালো রেজাল্ট পাবেন, এই জিনিসটা করা যায় কিনা যারা কিনছে এক্সপেরিয়েন্স এগুলো শেয়ার করার জন্য আমাদের বাজেটের কোনো শেষ নেই। আপনারা চাইলে আমরা একটা ড্রাইভারদেরকে একটা ট্রেনিং প্রোগ্রাম করতে পারি। যে ভাইরা গাড়ি নিচ্ছেন নতুন, সেই ড্রাইভারকে স্পেসিফিক সেই ড্রাইভারকেও আমরা ডেলিভারির আগে শিখাইতে পারি। নতুনকে নিয়ে আপনারা মত থাকেন না, আমরা যারা পুরাতন নিয়ে সংসার করে যাচ্ছি তাদের ব্যাপারে পার্সের দাম এবং আপনার সার্ভিস সক্ষমতা এটা বৃদ্ধির জন্য আমার বিনীত অনুরোধ থাকছে আপনাদের কাছে। কাস্টমার যারা অলরেডি আমাদের হয়ে গেছে তাদের তো দেখতেই হবে, এটা একদম আমার কি বলবো দায়িত্ব। হ্যাঁ, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমার বলতে আমরা যারা রানার পার্টনার্সের সাথে সে ডিলার হিসেবে থাকি, এমপ্লয়ি হিসেবে থাকি, যেভাবেই থাকি, এটা আমাদের দায়িত্ব। কাস্টমারের প্রয়োজনেই আসলে আমাকে চেঞ্জ করতে হবে, আমার সাথে কিন্তু মানুষ চেঞ্জ হবে না। কাস্টমার যদি বলে যে আমার গাড়ি তো সকালে কাজ করবো না, আমার গাড়ি বিকালে কাজ থাকবে রাত 9টার সময়, তাহলে চিন্তা করতে হবে আমার সার্ভিস সেন্টার 9টায় না খুলে 11টায় খুলবো, 7টায় বন্ধ না করে 9টা পর্যন্ত খোলা যাবে।